কখনো আনন্দ, কখনো বুক ভরা হাহাকার। ফিফা র্যাঙ্কিংয়ের ৬৪ নম্বরে থাকা কেপ ভার্দের বিপক্ষে বারবার জীবন পেয়ে বেঁচে ফিরেছে আর্জেন্টিনা। যেন হৃৎপিণ্ড হাতে নিয়ে শেষ মুহূর্তের ম্যাজিকে অবশেষে রাউন্ড অফ 16-এ লা আলবিসেলেস্তারা। এদিন এক ভোজিনহাই যেন আকাশী নীলদের জন্য মায়ামির মাঠকে রূপ দিয়েছিলেন নরকপুরীতে। অবস্থা এতটাই করুণ যে ম্যাচ জিততেও ভক্তদের প্রার্থনা ওই ওপরালার কাছে। শুধু আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ তুমি প্লিজ এই ম্যাচটা জিতায় দাও, এই ম্যাচটা জিতায় দাও। মানে এই আল্লাহর কাছে তো মানুষ যে কোনো কিছু চায়। হার্ট অ্যাটাক করার মতো অবস্থা ছিল, বাট বিশ্বাস রেখেছে আমাদের, আর আল্লাহ উপর আল্লাহ জিতে দিয়েছে। প্রথমবার বিশ্বকাপে নাম লেখানো, সেখান থেকে রাউন্ড অফ 32 অপরাজেয় আর্জেন্টিনাকেও প্রায় ধরে ফেলেছিল এই আফ্রিকার দল। তাই তো ম্যাচ জিতেও আর্জেন্টাইন ফ্যানদের মুখে প্রতিপক্ষের প্রশংসা। ওরা তো খুবই ভালো খেলছে, ওরা নতুন দল হিসাবে খুব ভালো খেলছে, ওরা কোনো অংশে কম খেলে নাই, খুব ভালো খেলছে। ক্যাপ ভার্দে যেভাবে খেলছে মানে আমি কখনো ভাবতেও পারি নাই। মানে তারা আজকের ম্যাচটা হারলো, বাট আমাদের বাংলাদেশে কিছু মানুষের, হাজারো কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছে, তারা আমাদের কাছে উইন। অবশ্য ম্যাচের আগে ঢাবির টিএসসিতে আর্জেন্টাইন ফ্যানদের উন্মাদনা আলাদাভাবেই নজর কেড়েছে সবার। সেই পাগলামি দ্বিগুণ করেছিল জাদুকর লিও মেসির বা পায়ের মুগ্ধতা। শেষটাও এসেছে ওই মেসির অ্যাসিস্টেই। শ্বাসরুদ্ধকর এক জয়ের পর রাউন্ড অফ 16-এ মিশরের পাশে নাম লেখালো আর্জেন্টিনা। রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা।